এটি সিম্পল লাইফ, এটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আজকে বলবো না। এই আমাদের এটা হচ্ছে চড়ক পুজোর হচ্ছে চড়ক পুজোতে যাব, তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি সকাল সকাল সেদিন পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, যাব চড়ক পুজো দেখতে বলে। তো ভিডিওটা দেব ভাবছিলাম কি দেব না, লাস্টে ভাবলাম যে না, ভিডিওটা যখন করেছি দিয়েই দিই। তো সকাল সকাল একটু টিফিন করে নিয়ে, পুজোটা তো আগেই দিয়ে নিয়েছি, তো একটু সেরকম কিছু করিনি, প্রচণ্ড গরম। তো ডিম টোস্ট করলাম একটু কলা নিয়ে, আর একটু লিকার চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আমি আসলে কি বলো তো, নতুন তো, আমি সেরকম ভিডিও বানাতে পারি না, তবু চেষ্টা করছি। তো বাপের বাড়িতে যাব বলে সেরকম বানালাম না কিছু, একটু মাছের ঝোল করব আর ভাত। তো পুরো ব্লগটা দিলাম না, অনেক বড় হয়ে যাবে, তোমরাও বোরিং হবে। কারণ হচ্ছে আমি তো একদম ভালোভাবে ভিডিও করতেও পারি না, তোমাদের সঙ্গে ভালোভাবে কথাও বলতে পারি না। তো যেটুকু পারি চেষ্টা করছি, তোমরা যদি সাথে থাকো, সঙ্গে থাকো, নিশ্চয়ই আমি আরও দিন এগিয়ে নিয়ে যাব। তো দেখো, সেই চড়ক মেলাতে আমরা চলেই এসেছি। তো এসে দেখি পুজোটা হয়ে গেছে, কিন্তু এই ছোটো ছোটো সব বাচ্চারা সন্ন্যাস নিয়েছে, বড়রাও সন্ন্যাস নিয়েছে। তাই এরা এই ধুনুচি নাচটা করে, এই নাচটা দেখতে খুব ভালো লাগে। ওরা 7 দিন ধরে এই যে সন্ন্যাস নিয়ে খুব কষ্টও করে, কষ্ট হয় যেরকম, আবার আনন্দ হয়, এই দিনটার অপেক্ষায় থাকে। আর এই বাবা ভোলানাথের মন্দির নাকি খুব জাগ্রত, তো সবাই যা মনস্কামনা করে তাই নাকি হয়। তো আমিও চাই যে তোমাদের সবার মনস্কামনা পূরণ হোক বাবা ভোলানাথের কৃপায়। আমাদের বাঙালিদের এই 2-3টে দিন বেশ ভালোই কাটে। পয়লা বৈশাখ আগে, তার আগের দিন চড়ক, তার আগের দিন নীল। তো আর এখানে সব থেকে আকর্ষণ হচ্ছে বটি ঝাপ। সব সন্ন্যাসীরাও সব কষ্ট করে তাদের মনস্কামনা পূরণ করার জন্য এই বটি ঝাঁপ দেয়। তো এই দাদাও বটি ঝাঁপ দেবে, দাদা ভাবনা চিন্তা করছে যে কীভাবে দেবে, ওদেরকে বলে দিচ্ছে যে এইভাবে বটিটা রাখো যাতে আমি তার উপরে ঝাঁপ দিতে পারি। তো সেই কারণে ওরাও সেই জায়গায় মতো ঠিকঠাক করে দিচ্ছে। তো দাদা এই বটিতে লাফ দেবে। তো দাদা আস্তে আস্তে বটিতে লাফ দেওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো লাফ দিলে দাদার আজকের দিনের মতন তার সন্ন্যাস কাটাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা হচ্ছে বটিটা ঝাঁপ দেওয়া হয়ে গেল। তো আমরা একটু মেলার মধ্যে ঢুকলাম। এই কাকুর সঙ্গে অনেক দিন আগে দেখা হয়েছিল। কাকু আমাদের ওই পাড়ার দিকেই থাকে। তো বলল যে কেমন আছে জিজ্ঞাসা করছে, আর বলল যে মেলাতে খুব ভিড় হয়েছে, আর মা ছিল সঙ্গে। তো মা নিরামিষ খায় বলে মা বলল যে আমি তোর একটু ভুট্টা খাবো, তুই নে। তো কাকুর সঙ্গে তাই কথা বলছিলাম। কাকু বলছে যে বেচা কেনা হচ্ছে, কিন্তু গরম এত, পারছি না, প্রচণ্ড গরম, আর তেমনি ভিড়। তো এই কথা বলতে বলতে আমাদের ভুট্টা দুটো করে দিচ্ছে। তো এই করে এবার আমরা আবার সেই একটু জিলেপি নেব। তো এই জিলেপির এই যে তৈরি করছে, এই প্যাচটা দেখতে তোমাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার তো খুব প্রচণ্ড ভালো লাগে। আমি খুব, তাই ভাইকে বললাম যে ভাই আমি ভিডিওটা করতে পারি? বললো হ্যাঁ দিদি তুমি করো। তো আমি ওই জন্য সঙ্গে সঙ্গে ভিডিওটা করতে থাকলাম। তো দেখো বন্ধুরা, আমি জানি না তোমাদের কেমন লাগবে আমার ভিডিওটা, তো আমি তাও চেষ্টা করলাম তোমাদের অনেক দিন পরে একটা ব্লগ দেওয়ার। তো আমি দিলাম। আর আরেকটা কথা হচ্ছে যে সারাটা দিন বেশ মজাই কাটলো, রাতটাও মজায় কাটবে। আরশি আসবে, আরশির ফাংশান দেখতে যাব। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের আরশির ফাংশান এই যে শুরু হয়েছে, চলে এসেছি। তো এখানেই গুড নাইট, আমরা ফাংশান দেখো, তোমরাও শোনো। তো ভালো থেকো, টাটা।